বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম আয়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার উদ্যোগে রাজধানীর খিলগাঁয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে অগ্নিপ্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, তীব্র দাবদাহে শিক্ষক সহ 17 জন মারা গেছেন। রিজভীর অভিযোগ, উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তারা বিদেশে টাকা পাচার করে নিজেদের উন্নয়ন করলেও জনগণকে কেন্দ্র করে কোনো উন্নয়ন করেননি। তিনি বলেন, নদীনালা, খালবিল, জলাশয় ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। বিষাক্ত গ্যাস চেম্বার বানিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে কেটে টুকরো টুকরো করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা